বলছে যে আল্লাহ তাআলা আপনার কাছে আমারে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাতু ওয়াস সালাম থাপ্পড় মারছেন, চোখের মাঝে থাপ্পড়, এইভাবে থাপ্পড় মারছেন। আজরাইলের চোখ তো বাইরে একদম লটকিয়ে গেছে। আমরা আমাদের দুনিয়ার জীবনের কল্যাণ, কামিয়াবি, সফলতা কিসের মধ্যে আছে জানবো। বিশেষ করে আখিরাতের জিন্দেগির কল্যাণ, সফলতা আমরা কিভাবে অর্জন করতে পারি, এর জন্য আমরা উলামায়ে কেরাম থেকে কিছু পাথেয় সংগ্রহ করব, ঠিক কিনা? পাথেয় সংগ্রহ করা। আপনি যদি কিশোরগঞ্জ থেকে ঢাকা অথবা চিটাগাং সফরে যেতে চান, তাহলে বিবি বাচ্চার ঘরে যারা আছে তাদেরকে আপনি বলবেন যে কিশোরগঞ্জ থেকে চিটাগাং যাবো, আমার তো জরুরি কিছু জিনিসের দরকার, করে কিনা? বাসার থেকে আমরা এই রাস্তায় আমার যা প্রয়োজন, রাস্তায় আমার যা প্রয়োজন, এই প্রয়োজনগুলি আমরা সংগ্রহ করি করতে গেলে বাসার থেকে সংগ্রহ করি, তাই না? এই তোমরা কথা বলবা না, চুপচাপ বসা থাকো। তো এত বড় দীর্ঘ সফর, যে কিশোরগঞ্জ থেকে আমি চিটাগাং যাব, ঢাকা যাব, রাস্তায় আমার কিছু জিনিসের প্রয়োজন পড়তে পারে, এই জিনিসগুলি তোমরা বাসা থেকে ব্যবস্থা করে দাও। গাড়িতে বসে বসে কিছু খাবার, শুকনা খাবার আমরা নেই কিনা? শুকনা খাবার, কিছু শুকনা খাবার সাথে করে নিয়ে যাই। রাস্তাতে আরো কিছু জিনিসের প্রয়োজন পড়তে পারে। এই যে রাস্তাঘাটে আমাদের পাথেয় এর প্রয়োজন, এই পাথেয়টা আমরা সংগ্রহ করি বাসা থেকে, বাড়ি থেকে। আমার ভাই ও দোস্ত, আমার আপনার এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হবে কিনা? ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। আপনার আমার দুনিয়ার জীবন যতই দীর্ঘ হোক আর লম্বা হোক, যত লম্বই হোক না কেন, পিছনের যে উম্মতেরা ছিল, পিছনের নবী রাসূলের উম্মতেরা দীর্ঘ হায়াত হয়েছে, 500 বছর, 700 বছর, 1000 বছর, অনেক লম্বা হায়াত হয়েছে। আচ্ছা, তাদের জীবন, দুনিয়ার জীবন যতই দীর্ঘ হোক, লম্বা হোক, তারা কি এখনো দুনিয়াতে আছে? কেউ নাকি? তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার হায়াত তো এত লম্বা হবে না। শর্টকাট, ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70। পূর্বের নবী রাসূলের উম্মতেরা যদিও দীর্ঘ হায়াত পাইছে, আল্লাহর নবী ফরমান, তবে আমার উম্মতের মানুষেরা হায়াত 60, 70, 80, 100, বাস খালাস। 100 বছর তো মানুষ বাঁচে খুব কম, 60, 70, 80 বাস। তো পূর্বেকার উম্মতেরা দীর্ঘ হায়াত পাওয়ার পরেও তাদের হায়াত একদিন শেষ হয়ে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমাদের হায়াত 60, 70 বছরের, এটাও একদিন শেষ হয়ে যাবে, আমরাও এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তোমার জীবন, দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক, যত লম্বই হোক,
সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, জানি না আল্লাহ তাআলা কাকে কতদিন দিয়ে পাঠাইছে, এটা আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কাকে কতদিন হায়াত দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই দুনিয়ার হায়াত যখন একদিন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসছে, আয়েশা বলছে যে আল্লাহ তাআলা আপনার কাছে আমারে পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। মিশকাত শরীফ সহ বিভিন্ন কিতাবে এই হাদিস বর্ণিত আছে। আজরাইল আয়েশা বলছে যে আপনাকে আপনার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আপনার কাছে আমারে পাঠাইছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল নিজের পরিচয় ব্যক্ত করছেন যে আমি আজরাইল। যার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ভাবছেন যে ও হয়তো আমাকে ভয় ভীতি দেখানোর জন্য, এরকম করে না অনেক সময়, ভয় ভীতি দেখানোর জন্য হয়তো কোনো লোক এসে বলতেছে যে আমার জান কবজ করবো। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মারছেন, চোখের মাঝে থাপ্পড়, এইভাবে থাপ্পড় মারছেন। আজরাইলের চোখ তো বাইরে একদম লটকিয়ে গেছে। এই লটকানো চোখ নিয়ে আল্লাহ তাআলার দরবারে আজরাইল যায় বলতেছে কার কাছে পাঠাইলেন? বললাম যে এই জান কবজ করার জন্য গেছি, উনি উল্টো আমাদের থাপ্পড় মারে চোখ তো বাইরে করে একদম লটকায় ফেলছে। আল্লাহ তাআলা আজরাইলকে বললেন আমার যাও, যা জিজ্ঞেস করো উনি এই মুহূর্তে মরতে চান কিনা, এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে রাজি আছেন কিনা। যদি উনি বলেন যে এই মুহূর্তে আমি যাইতে দুনিয়া থেকে বিদায় হইতে রাজি না, তাইলে ওনাকে বলবা, মূসা নবীকে বলবা একটা গরুর গায়ে যেন উনি হাত রাখে, গাভী একটা বলদ, এর গায়ে যেন উনি হাত রাখে। ওনার হাতের নিচে যতটা পশম পড়বে, প্রতিটা পশমের বদলা আমি একটা করে বছর হায়াত দান করব। প্রতিটা পশমের পরিবর্তে একটা করে বছর। বলেন তো এখন একজন মানুষ এটা গাভীর গায়ে হাত দিলে কত হাজার হাজার পশম পড়বো না? আজরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে এই প্রস্তাব দিয়েছে, আপনি যাবেন? এই মুহূর্তে আপনি বলতে রাজি আছেন? যদি রাজি না থাকেন সে ব্যবস্থা একটা আছে, আল্লাহ তাআলা বলে দিচ্ছে আপনার হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কাদের কুদরত দারি হর কে কাহে আকুনি, আল্লাহ তো কাদের মতলব, আল্লাহ তো যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাই না? কাদের কুদরত দারি হর কে কাহে আকুনি, মুর্দারা তো যা মুর্দারা বো জানে বখশে, জিন্দারা বেজা কুনি। যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বললেন আচ্ছা বুঝলাম, একটা গরুর গায়ে হাত দিলে যতটা পশম পড়বে অতটা পশমের পরিবর্তে আল্লাহ একটা করে বছর হায়াত আমার দিব, এরপরে কি দীর্ঘ হায়াত আমি দুনিয়াতে বাঁচলাম, বুঝলাম, এরপরে কি হবে? আজরাইল বলল যে এরপরে তো মওত হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। মূসা আলাইহিস সালাম বলতেছেন
এক সময় না এক সময় যেহেতু মত হবে, এটা আর দেরি করে লাভ কি? হাজার হাজার বছর হায়াত আল্লাহ তাআলা আমার দিল, আমিও ভোগ করলাম। এরপরে যখন এক সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর বিকল্প যেহেতু কিছু নাই, তাহলে আর দেরি করে লাভ কি? আমার জান কবজ করো, আল্লাহর সাথে সাক্ষাৎ করি। আমার ভাই ও দোস্ত, মানুষ এই পৃথিবীতে যত দীর্ঘ হায়াত, যত লম্বা হায়াতে পেয়ে থাকুক, একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। এটা আমাদের চোখের সামনে আমরা দেখতেছি বাস্তবতা। এই বাস্তবতা আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। তবে বিষয়টা হলো যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়াতে যদি আজকে কোনো সমস্যার সম্মুখীন হই, মানুষ দুনিয়াতে সমস্যার সম্মুখীন হয় না? টাকার শর্ট পড়ে, খাবারের শর্ট পড়ে, অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা দুনিয়াতে হয়ে থাকি। আবার এই সমস্যাগুলির সমাধান বিভিন্ন ভাবে হয়েও যায়, বাকি না? আপনার ছেলে বিদেশ পাঠাবে, 10 লক্ষ টাকা লাগে, আছে মাত্র 5 লাখ। আর 5 লাখ আপনার বড় ভাইকে বলছেন যে ভাই আমার 5 লাখ টাকা হাওলাতে জীবনে দিত না। যদি বড় ভাই না দেখতে, শ্বশুর বাড়ি আছে তো নাই? শ্বশুর বাড়ি নাই, অসুস্থ হয়ে গেছে, ছেলে আছে, ছেলে হাসপাতালে নিয়ে গেছে, স্ত্রী আছে, স্ত্রী হাসপাতালে নিয়ে গেছে। অর্থাৎ দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হই, এই সমস্ত সমস্যার সমাধানও দুনিয়াতেই হচ্ছে, হইতেছে কিনা? কিন্তু আখিরাতের একটা জিন্দেগি আছে আমাদের, যেটা মৃত্যুর পরবর্তী জিন্দেগি, পরবর্তী আসতেছে। আখিরাতের জিন্দেগিটা এটা এমন একটা জিন্দেগি যে সেখানে যদি একটা নেকির শর্ট পড়ে, সমস্যা, এটা একটা সমস্যার কথা বলছি। আপনি হাসরের ময়দানে যাবেন, আপনার নেক আমল এবং বদ আমল কি হবে? ওজন হবে। নেক আমল এবং বদ আমল কি হবে? ওজন হবে কি হবে না? ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। আল্লাহ তাআলা বলেন যে হাসরের ময়দানের যে আমলের ওজন, এটা একদম সত্য এবং বাস্তব। অর্থাৎ হাসরের ময়দানে মানুষের নেক আমলের ওজন হবে, বদ আমলের ওজন হবে। নেক আমলের ওজনটা যদি ভারী হয়ে যায়, ঘোষণা আসবে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আমার ভাই ও দোস্ত, এই হাসরের ময়দানে যখন আপনার আমার উপস্থিতি হবে, নেক আমল আর বদ আমলের ওজন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, সেদিন নেক আমলের পাল্লাটা তার ভারী হয়ে যাবে, সে সফল কাম, তার জন্য জান্নাত। আর বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, এই বাচ্চারা কথা বলতেছ, এই বদ আমলের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। নেক আমলের পাল্লা ভারী হলে তার ঠিকানা জান্নাত, আর বদ আমলের পাল্লা ভারী হলে তার ঠিকানা হলো জাহান্নাম। আচ্ছা, এই যে নেক আমলের পাল্লাটা ভারী করা আর বদ আমলের পাল্লাটা হালকা করা, বদ আমলের পাল্লাটাকে কি প্রয়োজন? আমাদের নেকের পাল্লাটাকে ভারী করার প্রয়োজন আছে না নাই?
আর বদ আমলের পাল্লাটা হালকা করার প্রয়োজন আছে। নেক আমলের পাল্লাটা ভারী আর বদ আমলের পাল্লাটা হালকা। আচ্ছা, এই জিনিসটা, এই কাজটা কি আমাদের মৃত্যুর পরে সম্ভব? আপনি হাজার হাজার বছর কবরে থাকবেন, আল্লাহ জানে কতদিন থাকতে হয়। হাজার হাজার বছর মানুষ কবরে থাকবে। এই হাজার হাজার বছর যদি মানুষ তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নফল নামাজে ব্যস্ত থাকে, আল্লাহ যদি কাউরে কবরের মধ্যে এই সুযোগ দেয়ও, কবর তো আখিরাতের জগতের একটা অংশ। হাদিস শরীফে রাসূল কারীম আলাইহিস সালাম ফরমাইছেন, আদ-দুনিয়া দারুল আমাল লা হিসাবা ফিহি ওয়াল আখিরাতু দারুল হিসাব লা আমালা ফিহি। দুনিয়া হলো আমলের জায়গা, এখানে কোনো হিসাব কিতাব হবে না। আচ্ছা, দুনিয়াতে মানুষ হাজার হাজার অন্যায় অপরাধ করতেছে, এখানে কি আল্লাহ কারো কাছে হিসাব চাইছে? এই পর্যন্ত এই হিসাব দিয়ে যাও, আজকে সারাদিন কি করছো? ফজরের নামাজ পড়ছো কি পড়ো নাই? যোহরের নামাজ পড়ছো কি পড়ো নাই? আসর পড়ছো কি পড়ো নাই? মাগরিব পড়ছো কি পড়ো নাই? এশার নামাজ পড়ছো কি পড়ো নাই? কারোর সাথে দুর্ব্যবহার করছো কি করো নাই? সদ্ব্যবহার করছো কি করো নাই? ইমুকের সাথে দুর্ব্যবহার করলা কেন? ইমুকের সাথে এই দুরাচরণ করলা কেন? এটার হিসাব কি আল্লাহ বর্তমানে নিতেছে? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই দুনিয়াটা হলো দারুল আমল, এটা হলো আমলের জায়গা, এখানে কোনো হিসাব কিতাব নাই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আখিরাতের জগৎ এটা হলো হিসাবের জায়গা, সেখানে কোনো আমলের কোনো ব্যবস্থা নেই, সেখানে কোনো আমল নাই। বলতেছিলাম যে কবরে হাজার হাজার বছর আমরা আমাদের থাকতে হবে, আল্লাহ এখানে তো কোনো আমলের ব্যবস্থা নাই, আমলের সুযোগ নাই। এরপরে যদি আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে কোন ওলি আব্দাল গৌস কুতুবরে যদি নামাজ পড়ার সুযোগ দেয়, জিকির আজকার কোরআন তেলাওয়াতের সুযোগ দেয়, এরপরেও কি হাজার হাজার বছরের ইবাদতে কোন একটা নেকি মিলবে? এক কথাই তো কবরের জগৎ, আখিরাতের জগৎ সেটা আমলের জায়গাই না। দ্বিতীয় কথা, কাউকে যদি আল্লাহ তাআলা আমলের সুযোগ দেন, এরপরে হাজার হাজার বছর সুবহানাল্লাহর তাসবিহ পড়লে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ যদি কোনো ব্যক্তি হাজার হাজার বছর পড়ে, এরপরও একটা নেকি তার আমল নামাতে আর আসবে না। বলতেছিলাম এই যে নেকের পাল্লাটাকে হাসরের ময়দানে ভারী হোক, চাই কি চাই না? গুনার পাল্লাটা হাসরের ময়দানে পাতলা হয়ে যাক, হালকা হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না? সংগ্রহ এই যে মালামাল, নেকের পাল্লাকে ভারী করার মালামাল কোত্থেকে সংগ্রহ করতে হবে? কোত্থেকে করতে হবে? দুনিয়া থেকে করতে হবে। বলতেছিলাম এটা পাথেও, আপনার কবরের জগতের পাথেও আমাকে এখান থেকে সংগ্রহ করতে হবে। হাসর মিজান পৌঁছে রাতের পাথেও আমাকে এখানে সংগ্রহ করতে হবে। আখিরাতে গিয়া আর আখিরাতের পাথেও সংগ্রহ করার কোনো ব্যবস্থা নাই। বুদ্ধিমান তো ওই সমস্ত মানুষ যারা জীবনের হায়াতের সময় নষ্ট করে না, জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকারের মাধ্যমে যারা জীবনে হায়াতের সময় কাটা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যারা সময় কাটা, নামাজ জিকিরের মাধ্যমে যারা সময় কাটা, নেক কাজের মধ্য দিয়ে যারা সময় কাটাইতেছে, প্রকৃত মানুষটা আসলে তারা। প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম মানুষকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেন, আল্লাহ রাসূল, উত্তম মানুষকে, ভালো মানুষকে? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, প্রকৃত মানুষ, উত্তম মানুষ ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা লম্বা চওড়া একটা হায়াত দান করছে, আর হায়াতটাকে আল্লাহ তাআলার ইবাদতের ভিতর দিয়ে কাটায় দিয়েছে। এরা প্রকৃত মানুষ। মানুষ যাকে বলা হয়,
যাকে আল্লাহ তাআলা লম্বা চওড়া দীর্ঘ একটা হায়াত দান করছে, হায়াতটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বন্দেগীর ভিতর দিয়া যারা হায়াত কাটায় দিছে, আল্লাহর নবী বলেন যে প্রকৃত মানুষেরাই। আর এই দুনিয়ার জীবনে যারা আল্লাহকে চিনে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, জিকির আজকার করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যারা জীবন যাপন করছে না, এদের রূপটা শুধু মানুষের, আসলে এরা মানুষ না, এরা মালিক চিনছে না। এরা কি চিনছে না? এদের রূপটা শুধু মানুষের, আসলে মানুষ না। কোরআনী শিক্ষা যাদের মধ্যে আছে, কোরআনের তেলাওয়াত যাদের মধ্যে আছে, কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে, সত্যিকারের মানুষ তারাই। দেখেন সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা শুরুর 3টা আয়াত আলোচনা করছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা রহমানের মধ্যে শুরুতে আল্লাহ তাআলা 3টা আয়াত বলছেন। প্রথম আয়াত হলো আর রহমান, দ্বিতীয় আয়াত হলো আল্লামাল কুরআন, তৃতীয় আয়াতটা হলো খালাকাল ইনসান। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লামাল কুরআন, কোরআনের শিক্ষার কথা আলোচনা করছে। 2 নম্বর আয়াতের মধ্যে আর রহমান এই শব্দটার পরে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা নিয়ে আলোচনা করছে। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের আলোচনা করছে। কথাটা বুঝতেছেন কিনা? প্রথম আয়াতের মধ্যে আর রহমান, দ্বিতীয় আয়াতের মধ্যে কোরআনের শিক্ষা, তৃতীয় আয়াতের মধ্যে মানুষ। এখানে একটা বোঝার বিষয় হলো মানুষের সৃষ্টি আগে না কোরআন আগে? মানুষ দুনিয়াতে সৃষ্টি করার পরে না আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিতে? কোরআন যে আমরা শিখছি এটা কি আমাদের সৃষ্টির আগে না পরে? আমরা কোরআন শিখছি কিনা? আরে অনেকেই তো আমরা কোরআন শিখছি কিনা? কোরআন শিখছি। এই কোরআন যে শিখলাম এটা কি আমার সৃষ্টির আগে না পরে? তাহলে কোরআনের শিক্ষাটা হলো আমাদের সৃষ্টির পরে। সৃষ্টির আগে তো আমি কোরআন শিখি নাই। আমি যখন মায়ের পেটে আসলাম, আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, এই সমস্ত জগতে তো আমি কোরআন শিখি নাই। আমার দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরে না আমি কোরআন শিখছি। তাহলে মানুষের সৃষ্টি পরে, মানুষের সৃষ্টিটা